নমস্কার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করুন। ২০২৫ শপথ হোক নতুন কিছু গড়ার। ২০২৫-এ শপথ নিন পুরনো যেগুলো ভুল হয়েছে সেইগুলোকে ভুলে নতুন কিছু গড়ে তোলার জন্য। ২০২৫ সবাই শপথ নিন। যারা ছাত্রছাত্রী ২০২৪-এ হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি, ২০২৫-এ হবে ভালো রেজাল্ট। সেই আশা নিয়ে পুরো উদ্যমে আবার নতুন করে শুরু হোক পড়াশোনা। ২০২৪-এ চাকরি পাননি, আবার নতুন করে উদ্যমে লেগে পড়ুন চাকরি পাওয়ার জন্য। ব্যবসা শুরু করব করে ভাবছেন, শুরু করা হয়নি, ঝাঁপিয়ে পড়ুন নতুন ব্যবসা শুরু করার উদ্দেশ্যে। ২০২৫ সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। কারণ ২০২৫ শপথ নিন যাতে আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো থাকতে হবে টেনশানে। ২০২৫-এ এমন কিছু করুন যেটা দেখে আপনাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। কারণ জীবন তো একটাই, এ জীবন চলে গেলে আর পাবেন না। ২০২৫-এ কোনো দ্বন্দ্ব, ঝগড়া, তর্ক নয়। কারণ এই দ্বন্দ্ব, ঝগড়া, তর্কে কোনো কিছু ভালো কিছু হয় না। তাই চেষ্টা করুন দ্বন্দ্ব, ঝগড়া আর তর্ক থেকে দূরে থাকতে। চেষ্টা করুন আপনার অহংকারী আত্মীয়, অহংকারী বন্ধু-বান্ধবদের থেকে দূরে থাকতে। কারণ মনে রাখবেন এই সমস্ত অহংকারী বন্ধু-বান্ধব, অহংকারী আত্মীয় পরিজনদের সংস্পর্শে যদি থাকেন, সেগুলো আপনার মনকে আঘাত দেবে। তাই চেষ্টা করুন অহংকারী মানুষদের থেকে দূরে থাকতে। চেষ্টা করুন অবাঞ্ছিত জায়গায় কোনো মতামত না দিতে। যেখানে আপনার কোনো গুরুত্ব নাই, সেখান থেকে ত্যাগ করুন সেই জায়গা। যেখানে আপনার গুরুত্ব কেউ নেবে না, সেখানে আঁক বাড়িয়ে আপনি কোনো মতামত দিতে যাবেন না। এগুলো থেকে কিন্তু আপনার টেনশন বাড়বে। চেষ্টা করুন যারা হিংসা করে, যে সমস্ত বন্ধু-বান্ধব, তাদের থেকে একটু দূরে থাকতে। কারণ এতে আপনার মন কিন্তু দুঃখ থাকবে। সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ রাখার চেষ্টা করুন মনকে। যদি মনে মনে আপনি পজিটিভ ভাবেন, তাহলে বাধা বিপত্তি সব কিছু তুচ্ছ করে আপনি এগিয়ে যেতে পারবেন। দেখুন, জীবন মানে প্রত্যেকটা পদক্ষেপেই থাকবে ঘাত, প্রতিঘাত, আঘাত, যন্ত্রণা আর বেদনা। কারণ এগুলো জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ২০২৫ থেকে শপথ নিন আপনি পজিটিভ থাকবেন। যে কোনো দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনায় আপনার মনকে শক্ত করে সেই সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করবেন। এমনি জীবনের সমস্যার সমাধান একটা না একটা থাকবেই। তাই সবসময় মনকে পজিটিভ রেখে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন। সবসময় ভালো থাকার চেষ্টা করুন। সবসময় আনন্দে থাকার চেষ্টা করুন। পরিবারের সবাইকে মিলে মিশে আনন্দ করে থাকার চেষ্টা করুন। কারণ জীবন খুবই সংক্ষিপ্ত। আপনি জানেন না আজ আছেন, কাল থাকবেন কিনা। তাই সবসময় জীবনের ঘাত, প্রতিঘাত, ব্যথা, বেদনা সব কিছু ভুলে আনন্দ থেকে সবসময় পজিটিভভাবে সমস্যাকে সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন। আরও একবার ২০২৫-এ সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। নমস্কার।